মাথাতে অর্থাৎ সেই দিনটিতে দ্বিতীয় ঈদ আমাদের জন্য আল্লাহ তাআলা নেয়ামত হিসাবে কি পরিবেশন করেছেন এবং সঙ্গে সঙ্গে সেই ঈদের 2 রাকাত আমরা ঈদগাহে শুকরানা স্বরূপ নামাজ আদায় করলাম এবং আদায় করারকে আল্লাহ তাআলা কি তৌফিক দান করলেন। একবার অন্তর থেকে পড়ি সবাই, ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। এই সমস্ত ছেলেগুলো যে ঘোরাঘুরি করছে, যদি পয়সা তুলে তাহলে কাতারে ঘুরবে, তাছাড়া আদা তো ঘোরাঘুরির কথা না, ওকে হাঁকিয়ে দেন না, যার প্রয়োজন নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল এই নামাজটা কখন পড়েছিলেন এই ব্যাপারটা জানতে হবে। ঈদুল ফিতর আর ঈদুল আজহা, সূর্য ওঠার ফজরের নামাজ পড়ার পর, সূর্য ওঠার পরে আধা ঘন্টা পরে আল্লাহ রসুল কিন্তু ঈদুল আজহা মানে কুরবানির নামাজটাকে পাঠ পড়েছেন। বলিন আলহামদুলিল্লাহ। নবীর বাড়ি থেকে ঈদগাহের দূরত্বটা ছিল মাত্র 1 মিনিটের। কয় মিনিটের? 1 মিনিটের। কিন্তু আমাদের বাড়িঘরগুলো তো অনেক দূরে। নামাজ যদি 4টার সময়, 4:45টার সময় হয়ে থাকে, তাহলে 6:30টার সময় নামাজ পড়া প্রায় 2.5 ঘন্টা পর। তবু আমাদের অনেকেই ঈদগাহে আসতে আমরা পারিনি, অনেকেরই কি জামাত ছুটেছে। পরবর্তীতে যেন এটা না হয়। প্রিয় ভাইরা আমার, ঈদ আজকে ঈদুল ফিতরের দিন আল্লাহ রসুল কিছু খেয়ে নামাজ পড়তে আসতেন, আবার ঈদুল আজহাতে তিনি না খেয়ে নামাজ পড়তেন। এটা কিন্তু কোনো ফরজ নয়, কিন্তু রোজাও নাই, অর্ধেক দিনের কোনো রোজাও নয়, এটা একটা সুন্নাত। যেমন আমরা আজকে এসেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পথ বেয়ে যাব, বিভিন্ন পথ দিয়ে, এটাও একটি কি সুন্নাত। আজকে যদি মোটর সাইকেলে না এসে আমরা যদি পায়ে হেঁটে আসতাম, তাহলে এই সুন্নাতটা হচ্ছে কি সবচেয়ে কি বড় সুন্নাত। এই সুন্নাতটাকে বাস্তবে যেন আমরা চেষ্টা করি যে ঈদগাহে পায়ে হেঁটে আসি, পথ পরিবর্তন করে আসি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল একটি হাদিস পরিবেশন করছেন, যেই হাদিসটি পরিবেশন করছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফালাম্মা কাযা খুতবাতাহু, নবী যখনই কি নামাজ কি শেষ করলেন, নাযালা মিন মিম্বারিহি, তিনি মেম্বার বলতে কি ঈদগাহের মাঠে কোনো মেম্বার থাকে না, 3 খাট বিশিষ্ট কোনো মেম্বার থাকে না। তার মানে উঁচু জায়গা থেকে যদি খুতবা পরিবেশন করতে পারে, তার মানে নাযালা মিন মিম্বারিহি, তিনি মেম্বার থেকে নেমে গেলেন খুতবা থেকে। ওয়া উতিয়া বিকাবাশিন, তারপরে একটা দুম্বা আনা হলো। দুম্বাটা আসার পরে ফাযাবাহা, আল্লাহ রসুল জবাহ করলেন কি নিজের হাতে। প্রিয় ভাইরা আমার, অত্র ঈদগাহের কি মুসাল্লি হযরত প্রত্যেককে একটাই কথা বলবো, বেয়াদিহি, নিজের কুরবানি নিজের হাতে কি জবাহ করব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। নিজের কুরবানি নিজের হাতে জবাহ করব, বেয়াদিহি, এটাই হচ্ছে হাদিস, যে হাদিসটি কি মুসলিম বর্ণনা করছে, মুসলিম। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ মসলা। বেশিরভাগ যারা যে সমস্ত মানুষ কবরে চলে গেছে, যেই সমস্ত মানুষ আজকে আমাদের আত্মীয় স্বজন চলে গেছে, তাদের নামের কুরবানি আলাদাভাবে না দিয়ে জীবিত মানুষ যারা আছে, কুরবানি হলো জীবিত মানুষের জন্য। আমি সেই হাদিসটি পাঠ করেছি, যে হাদিসটিকে বা মুসলিম বর্ণনা করে গেছে। এই দোয়াটা পড়ে নেওয়া উচিত। এই দোয়াটা আমরা সাধারণত পড়ি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি ওয়া মিন উম্মতি। তার মানে আল্লাহ রসুল আমাদের জন্য কুরবানি করে চলে গেছেন। কি করে? আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি। আল্লাহ রসুল যখন কুরবানি করতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি, হে আল্লাহ, এটা আমার তরফ থেকে কবুল করো। সে দুম্বা হোক, খাসি হোক, ভেড়া হোক, ছাগল হোক, যেই হোক না কেন, ওয়ামিন উম্মতি, এবং আমার উম্মতির ভিতর থেকে যতগুলো আসছে, তখনও অনেক উম্মত আসেনি, তাদেরও পক্ষ থেকে এই কুরবানিকে কবুল করো। প্রিয় ভাইরা আমার, মৃত ব্যক্তিদেরকে আমরা ছুরি চালাবার সময় যখন আমরা দোয়াটি পড়বো, আমার সঙ্গে সবাই দোয়াটা পড়তে পারেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, একবার পড়া যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার সঙ্গে সঙ্গে যেমনই জবা হয়ে যাবে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, ছোট্ট একটা দোয়া। কুরবানি করতে যাচ্ছি,
আজকে 50,000, 60,000, 70,000 টাকা একটা খাসি 40,000 টাকা দামে কিনছি, কিন্তু কুরবানি করার বেলায় কি বাঙ্গরার মুলবি সাহেবকে ডেকে আনি? একটু লজ্জা করা দরকার নয়? 2 পয়সার 2 লাইনের একটা দোয়া নয়, মাত্র 2টা শব্দের দোয়া। আজকে যদি আমরা এই দোয়াটা যদি আজকে 50 বছর ধরে কুরবানি করছি আর এই দোয়াটা যদি মুখস্থ করতে না পারি, তোমার ঈদগাহে এসেই বা কী লাভ আছে? আর কুরবানির গাহে ছুরি চালিয়ে তোমার কী লাভ আছে? হযরত ইব্রাহিমকে দেখতে চেয়েছিলেন, ইসমাইলকে দেখতে চেয়েছিলেন, হযরতে হাজরাকে দেখতে চেয়েছিলেন। একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের উপরে আজকে সারা ভারতবর্ষের ব্যাপী প্রত্যেকটা মুসলিম তথা বাংলার মুসলিম প্রত্যেকে আজকে কষ্টের মধ্যে কি উপভোগ করছেন, এটা কি জানছেন না? তালবংরার মাটিতে গত বছর নাকি একটা ভাগাতে 2-3জন মেলে দিয়েছে। একে আর কি করা যাবে? আহুতির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, তুমি কি মশলা জানো না? নাকি গরু খাওয়ার জন্য তুমি সেখানে করে সেই একটা ভাগাতে যদি 2-3জন করে ভাগা দেই? আমার কাছে খবর এসেছে, সাবধান বলছি, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন নিজের হাটধর্মী করে, তখন তার উপর থেকে কি বিপদ নেমে আসে। যুরিবাত আলাইহিমিদ দিল্লাত ওয়াল মাসকানা, কোরআন বলছে তার উপরে কি জিল্লাত এবং মাসকান কি চাপিয়ে দেওয়া হয়। প্রত্যেক সপ্তাহে আপনি মাংস খাচ্ছেন, প্রত্যেক দিন পোলট্রি খাচ্ছেন, প্রত্যেক দিন মাছ খাচ্ছেন ফুলন নদীর, লজ্জা হয় না? কুরবানির ক্ষেত্রের জন্য আপনি একটা অংশকে ভাগ করছেন, এতদিন পর্যন্ত চলে আসে। সাবধান, কথাটা কড়া হলো, কিন্তু খুব দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে কথা বলছি। আমাদের মধ্যে টালবংরার মধ্যে যদি এইরকম কুরবানি হয়, তাহলে এই কুরবানির জন্য জবাবদিহি তোমাকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, মৃত্যু ব্যক্তির কুরবানি আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নয়। যদি দিতে হয় তাহলে আপনি মুফতে, তো আল্লাহকে নেকিটা দিবে না। মুফতে বলতে আপনি মাংসটাও খেয়ে নেবেন আর আল্লাহর কাছ থেকে দোয়া নিয়ে নেবেন, এটা হয় না। পার্টিকুলার স্বতন্ত্র যদি স্পেশালি কোনো মৃত্যু নামের বাবা মা ছেলে মেয়ে দাদি নানি কাউরি জন্য বন্ধু বান্ধবের জন্য দিতে হয়, পুরো মাংসটাকে বিতরণ করে দিতে হবে, এটা মশলা। এর আগে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মশলা আপনাদের কাছে ঘোরাঘুরি করছে, সময় নেব না।